আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং একই সাথে হেলদি রেসিপি, যে রেসিপিটা বাচ্চা এবং বড় সবারই ভীষণ পছন্দের। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমে দেখিয়ে দিচ্ছি রেসিপিটা তৈরি করতে আমি কি ব্যবহার করব। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধের পরিবর্তে গুঁড়া দুধও নিতে পারেন, তবে সেক্ষেত্রে দুধের সাথে পরিমাণ মতো পানি মিশিয়ে জাল করে নিতে হবে। সাথে নিয়েছি 1 কাপ চিনি, ভ্যানিলা এসেন্স, 2টা ডিমের কুসুম ও 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এবার কাস্টার্ড পাউডারে পরিমাণ মতো দুধ দিয়ে গুলে নিতে হবে। অনেক সময় দেখা যায় যে গরম দুধের মধ্যে কাস্টার্ড পাউডার দিলে দলা পেকে যায়, সেজন্য গুলিয়ে নিলে সুবিধা হবে। আমার ভালোভাবে গোলানো শেষ। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য ভ্যানিলা এসেন্স। আর যদি ভ্যানিলা কাস্টার্ড পাউডার ইউজ করেন তবে আলাদা করে এসেন্স ব্যবহার করার দরকার নেই। এবার ডিমের কুসুমগুলো ও পরিমাণ মতো দুধ দিয়ে গুলে নিলাম। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দুধগুলো দিয়ে দিলাম। অনবরত নেড়ে দুধগুলো কমিয়ে নিতে হবে। এখন এর মধ্যে অ্যাড করছি 1 কাপ চিনি। আবার নাড়তে থাকতে হবে যাতে চিনিগুলো সুন্দরভাবে গলে যায়। এখন চুলা বন্ধ করে দুধগুলো ঠান্ডা করে নিতে হবে। দুধ পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ফেটিয়ে রাখা কুসুম। মনে রাখবেন, দুধ গরম থাকা অবস্থায় ডিমের কুসুম দিলে জমাট বেঁধে যাবে। এখন নেড়েচেড়ে ডিমের কুসুম দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার চুলা অন করে এর মধ্যে গুলে রাখা কাস্টার্ড পাউডার দিয়ে দিব। এখন বারবার নেড়ে একটা বলক আসলে নামিয়ে নিতে হবে। নামানোর পর ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে কমপক্ষে 2 ঘন্টা। আমি এখানে কলা, কিশমিশ, আঙুর ও আপেল কেটে নিয়েছি। কিশমিশগুলো ধুয়ে আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, পরে পানি ছেঁকে নিয়েছি। আপনারা চাইলে সাথে আরও ফল অ্যাড করে নিতে পারেন। ফ্রিজ থেকে বের করার পর কাস্টার্ডের ঘনত্বটা এমন হয়েছে। আমি কাস্টার্ডে কোনো ফুড কালার ইউজ করিনি, তাই এমন কালার এসেছে। আপনারা কালারটা সুন্দর করতে চাইলে কাস্টার্ড পাউডার গোলানোর সময় সামান্য জর্দা রং ইউজ করতে পারেন। এবার একটা বাটিতে ফলগুলো ঢেলে নিয়ে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন কাস্টার্ড ঢেলে দিয়ে ফলের সাথে নেড়ে মিশিয়ে নিব। তৈরি হয়ে গেছে অসম্ভব মজাদার ফ্রুট কাস্টার্ড। এবার এর উপর সামান্য জেলো দিয়ে পরিবেশন করতে পারেন, তাহলে দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগবে। জেলো রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে।